যেটা উজ্জয়ন একটা প্রসিদ্ধ জায়গা আর খুব সুন্দর জায়গা মন্দিরটা, মা কালীর মন্দির। তো এর নাম হলো গড়কালিকা মন্দির। তো এখানে দিয়া জ্বলে সন্ধ্যাবেলা। আর ये माता कैसे इधर शक्तिपीठ मंदिर है, काली माता उसका गाया था हमने कालिदास कालिदास ने करा। এইখানে বসে এই মহাকবি কালিদাস তপস্যা করেছিল মায়ের, এই সেই স্থানটা। তো বন্ধুরা, আজ আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা এসেছি এখন গড়কালিকা মন্দিরে। তো যেটা উজ্জয়ন একটা প্রসিদ্ধ জায়গা আর খুব সুন্দর জায়গা মন্দিরটা, মা কালীর মন্দির। তো এর নাম হলো গড়কালিকা মন্দির। তো মন্দিরের ভিতরে আপনার দর্শন করাবো। এটা একটা খুব সুন্দর প্লেস। আমি এখন যাচ্ছি গড়কালিকা মন্দিরের ভিতরে। বলা হয় এখানে মা কালীর তিনটি রূপ দেখা যায়। একটা হলো সকালবেলা বাল রূপ, দুপুরবেলা জবানী রূপ, আর বিকেলবেলা বৃদ্ধ রূপ। এই তিনটি রূপ দেখা হয় এখানে মায়ের। এখানে দিয়া জ্বলে। এটা হলো গড়কালিকা মন্দির মায়ের। গড়কালিকা মন্দিরে মহাকবি কালিদাস তপস্যা করেছিল মায়ের। তো এই সেই স্থানটা যেটা উজ্জয়নে অবস্থিত। এই মায়ের মন্দিরেই মহাকবি কালিদাস তপস্যা করেছিল। আর এটা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ বলা হয়। কিন্তু এই স্থানটায় প্রচুর ভিড় হয় আর প্রচুর দর্শক আসে অনেক দূর দূর থেকে। যারা শ্রদ্ধালু তারা আসে মায়ের দর্শন করতে। আমিও এসেছি অনেক দূর থেকে মায়ের দর্শন করতে। তো উজ্জয়ন শহরটায় অনেক কিছু দেখার আছে আর অনেক মন্দির আছে। এই মন্দিরে আপনারা আসতে পারেন। মন্দির মায়ের, তো দেখালাম আপনাদের বাইরে। এটা এখানে দিয়া জ্বলে সন্ধ্যাবেলা, খুব সুন্দর। এটাই দিয়া জ্বলে পুরোটাই। রাতের বেলা খুব সুন্দর লাগে, এই যখন দিয়া জ্বলে এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে দিয়া জ্বলে। এই গড়কালিকা মন্দিরটা মহাভারতের কাল থেকেই অবস্থিত। তো বলা হয় উজ্জয়নের যে পরে রাজা হয়েছিল, তো উনি আরও খুব সুন্দরভাবে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। তো এই গড়কালিকা মন্দিরে অনেক শিবের মন্দিরও আছে। আমি যেখানে যাচ্ছি এখানে সামনে অনেকগুলো শিবের শিবলিঙ্গ। তো এই লিঙ্গগুলো দর্শন করা আপনাদের সঙ্গে থাকবেন। শিবের তো বন্ধুরা, এটা হলো গড়কালিকা মন্দিরের সামনে যে জায়গা স্থানগুলো, সেই গড়কালিকা মন্দিরের জায়গাটা। এখানে শুনবো। अच्छा सर, ये जो गढ़कालिका मंदिर है ये बहुत पुराना है ना? और ये माता कैसे इधर? शक्तिपीठ मंदिर है, काली माता। शक्तिपीठ मंदिर, अच्छा काली माता मंदिर है ना? ये मंदिर कैसे माने इधर निर्माण हुआ? इसका गाया था हमने कालिदास कालिदास ने करा। कालिदास ने करा था। ये आराधना है। अच्छा। कालिदास कालिदास की आराधना ये मंदिर कालिदास ने करा था, आराधना है। ठीक है, थैंक यू। एक भैया से बात किया तो इसने पूरा मंदिर की जानकारी दिया। ये এইটা হলো মন্দিরের বাইরের দিকটা, দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরের দিকটা এটা। তো বন্ধুরা, আপনারা দেখলাম গড়কালিকা মন্দির। তো এরপরে দেখবো আরও মন্দির, উজ্জয়নে অনেকগুলো মন্দির দর্শন করাবো আজকে দ্বিতীয় দিন। তো আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন ভিডিওতে। তো বন্ধুরা, গড়কালী মন্দিরের পাশেই একটা মন্দির আছে যেটা গণপতি মন্দির। তো ওই মন্দিরটা আপনার দর্শন করাবো, চলুন ভিতরের দিকে। গড়কালিকা মন্দিরের পাশেই ঠিক এই গণেশ মন্দিরটা। তো এই গণেশের দর্শন করলে বলা হয় এখানে বুদ্ধি, ধন দৌলত সব প্রাপ্তি হয়, এরকম এখানকার লোকাল লোকের যেটা বলে। তো আমি তাই গণেশের দর্শন করতে এসেছি। তো গণেশ মন্দিরটা অনেক বড় আর খুব সুন্দর, এখানে প্রচুর ভিড় হয়।
আর এখানে অনেক গরু বাঁধা আছে যেগুলো খাবার দেয়, তো মানুষের চারা কিনে। আর এই গণেশের দর্শন করলে নাকি অনেক কিছু প্রাপ্তি হয়। তো এখানের লোকাল লোকের যেটা বলে আর কি সেই জায়গাটা। তো এই মন্দিরটাও খুব সুন্দর মন্দির, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কালিকা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই গণেশ মন্দিরটা। তো আমরা ঘুরে দর্শন করছি। আর এই মন্দিরের ভিতরে রয়েছে বলরাম, সুভদ্রা, জগন্নাথ, এদের একটা খুব সুন্দর মূর্তি করা আছে। তো বন্ধুরা, এটা হলো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবের মূর্তি শুধু পুরীতেই নেই, উজ্জেনেও আছে জগন্নাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এটা জগন্নাথের মূর্তি, জগন্নাথজি। এখানে আরেকটা জিনিস আছে, যেটা এখানে আপনারা গরুকে চারা খাওয়াতে পারবেন। এই যে এখানে চারা পাওয়া যায়, চারা আপনারা খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আমি দর্শন করলাম এখন যে মন্দিরটা, এরপরে আমরা যাবো একটা অন্য কোনো মন্দিরে। তো ভিডিওটার সঙ্গে থাকবেন। देवराज सेव्यमान पावनांग्रि पंकजं व्याल यज्ञ सूत्रमिन्द्र